সভাপতি সার্কেল স্যার আমাদের সামনে উপস্থিত হয়েছে। স্যার রাস্তায় ছিল, আমরা স্যারের অনুমতি করে আমরা শুরু করে দিয়েছিলাম। স্যার বলেছিল যে আপনি শুরু করতেন, আস্তে আস্তে আমরা একজনের বক্তব্য শেষ হয়েছে, একটা নামাজের স্যার বিরতি যাচ্ছে। এখন আমরাই বিভিন্ন বিষয় নিয়ে স্যার আলাপ করছিলাম। একটা বিষয় নিয়ে যে যারা আছে স্যার, এখানে 18টা আমাদের এই দুর্গাপুরের শারদীয় দুর্গা উৎসব পূজা মণ্ডপ, স্যার 18টা পূজা আমাদের এখানে সভাপতি সেক্রেটারি আছে এবং এখানকার স্যার হিন্দু বৌদ্ধ পরিষদের দুর্গাপুর উপজেলার যে এখানে সভাপতি এবং কমিটির সভাপতি এবং সেক্রেটারি সুনীল দা এবং প্রশান্তির দুজনই আছেন স্যার। নিরাপত্তা বিষয় মত বিনিময় সভা। মত বিনিময় সভার প্রধান অতিথি জনাব মোহাম্মদ শুভ, অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল রাজশাহী। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা রাজশাহী। সামনে উপবিষ্ট দুর্গাপুর উপজেলার 18টি গ্রাম থেকে 18টি মন্দিরের সভাপতি এবং সেক্রেটারি মহোদয় সকলকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার আদাব। আমি শুরুতে এটা যেহেতু মত বিনিময়। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য থাকলো নমস্কার। নমস্কার। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনাদের ভাষায় বলে ওম নমঃ। আজকে সামনে আমাদের শারদীয় পূজা। এই শারদীয় পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির আজকের এই সভা, সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের সামনে আমাদের যারা পূজা অর্চনা দিবেন, যারা পূজা করবেন, সেই সকল আমার হিন্দু ভাইরা সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুধু এইটুকু বলতে চাই, সবচেয়ে হিন্দু ধর্মের এইটাই হলো সবচেয়ে বড় উৎসব। এই শারদীয় উৎসবটাই হলো বড় উৎসব, এই মা দুর্গা পূজা। তাই আমি এই পূজার আগে, এই শারদীয় পূজার আগে সবাইকে আবারও জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। সবাই বলে শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই, আমরা হলো এই দেশের নাগরিক, আমরা বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই। আমরা নিরাপত্তা বিষয়ে মত বিনিময় সভায় উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে অভিষ্ট আমাদের বিভিন্ন মণ্ডপ থেকে আগত সনাতন ধর্ম ভাইয়েরা, সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। বাংলাদেশ জামাত সৌহার্দ্য সম্প্রীতি দেশ বাংলাদেশ। আপনারা জানেন, আচ্ছা দেখি আমি আবার কথা বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হিন্দু ভাইরা আমি কথা বলুন, তাদের মধ্যে পূজা অর্চনা করে, আমি ব্যস্ত থাকবো। পাশে মুসলমান ভাইরা তাদের মনে আসবে সামনের সপ্তাহে আমার এখানে সালাত আদায় করে, তাই কি না? ঠিক আছে, এটা বাংলাদেশ। দুর্গাপুরের চিত্রটা আরোই ভালো। স্বাধীনতার মোটামুটি 54 বছর অতিবাহিত হয়েছে। অনেক দেশে, অনেক রাষ্ট্রে, অনেক এলাকায় হিন্দু মুসলিম যে বিভেদ নানান কিছু শোনা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ দুর্গাপুরের মাটিতে কোনদিনের সমাজ শোনা যায়নি। শুনতে পেয়েছেন আপনারা? আগামী যে পূজা, দুর্গা পূজা আপনাদের আসছে, এই দুর্গা পূজাটা যেন আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে, সাবলীল ভাবে, নিরাপত্তার সহিত পালন করতে পারে, সেই সময় তো আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে জানাতে চাই, চাপায়া যাচ্ছে, আপনারা অধিকার চেয়ার দিতে পারে। ইতিমধ্যে অধিকার হয়েছেন 5 তারিখের পরে
বাংলাদেশ জামাত ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা প্রতিটা পূজা মণ্ডপে আমরা গিয়েছি, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি, তাদেরকে আমরা আশ্বস্ত করেছি আপনারা আপনাদের ধর্মীয় বিধান, ধর্মীয় রীতিনীতি পালন করবেন। বাংলাদেশ জামাত ইসলামী এর সহযোগিতা বাংলাদেশ জামাত ইসলামী সবসময় আপনারা পাবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামী আমিরের জামাত মানবতা যেখানে লঙ্ঘিত হয়, মানবতা যেখানে কষ্ট থাকে, ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে কিন্তু দেওয়ার চেষ্টা হয়, তাই কিনা? আপনারা জানেন তো। এর আগে হিন্দু ভাইয়েরা একটা লঞ্চ গুলিতে মোটামুটি 50 জন ভাই নিহত হয়েছিলেন, আপনারা জানা। বাংলাদেশ জামাত ইসলামের আমির সেখানে যে তাদের সহায়তা করেছে, আমাদের নির্দেশনা তাই হয়েছে। আমাদের এলাকার যে সমস্ত হিন্দু ভাইরা আছেন তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালন করবে, সেটাই স্বাভাবিক। এতে করে আপনারা যে সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দিতে রাজি আছি। যেখানে যেখানে পূজা মণ্ডপ আছে সেখানে আমাদের লোক আছে, আগে থেকে সাংগঠনিক নির্দেশই তাদেরকে দেওয়া আছে। আপনারা যেমনি ভাবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, মুসলমান আমাদের ভাইরা যারা মুসলমান আছে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে, হিন্দুবাদের অধিকার বাংলাদেশের অধিকার না, শুধু আল্লাহর রাসূলই বলে গেছেন। আল্লাহ এই অধিকার দিয়েছেন